প্রিয় দর্শক, আজ আমি আল্লাহ তাআলার এক গোপন নামের ছোট্ট আমলের কথা বলবো। যদি কোনো ব্যক্তি এ আমলটি করে, এ আমলের বরকতে তার সংসারের গরিবী হালত দূর হয়ে সচ্ছলতা আসবে এবং সংসারের অভাব অনটন দূর হয়ে যাবে। এ আমলটি করার কিছুদিন পর থেকেই টাকা পয়সা আসা শুরু হবে ইনশাআল্লাহ। দূর থেকে করবেন, আপনার প্রিয় মানুষের নাম ধরে খোদার কসম সে ব্যক্তি আপনাকে ভালোবাসবে, আপনার জন্য ছটফট করবে, আপনার সাথে যোগাযোগ করার জন্য ছটফট করবে এবং যাদের ব্যবসা ও চাকরিতে সমস্যা আছে এ আমলের বরকতে সে সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। এমনকি কোনো ব্যক্তি যদি শত্রু এবং হিংসুকের কবলে থাকেন, এ আমলের বরকতে সে সমস্ত শত্রুর অনিষ্ঠান থেকে হেফাজতে থাকবেন ইনশাআল্লাহ। এ আমলটি করে আমি অনেক উপকার লাভ করেছি এবং যারা যারা এ আমলটি করেছে তারা শতভাগ ফলাফল পেয়েছেন বলেই আমি ভিডিওটি বানাচ্ছি। এই আমলটি কিভাবে করতে হবে, কোন সময় করতে হবে এবং কতবার করতে হবে, এই নিয়মটি আমি এই ভিডিওতে বলবো ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি, আমলের নিয়তে ধৈর্য ধরে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, যাতে আমল ও ওদার ভিডিও আপনার কাছে পৌঁছে। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার কিছু সুন্দর সুন্দর নাম রয়েছে। এই সমস্ত সুন্দর সুন্দর নামের মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন এবং আমাদের সকল ইচ্ছা পূরণ করে থাকেন। আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দিন। এটা অন্য আয়াতে আছে, উদউনি আস্তাজিব লাকুম, যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আপনি চিন্তা করে দেখেছেন, আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দেবেন। আমরা যদি আল্লাহ তাআলাকে ডাকার মতো ডাকি এবং দোয়া করার মতো যদি দোয়া করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের সকল ইচ্ছা পূরণ করবেন এবং আমাদের সকল সমস্যা দূর করে দিবেন। এই আমলটি আপনি ঘরেও করতে পারেন, মসজিদেও পড়তে পারেন, হাঁটা চলা অবস্থায়ও করতে পারবেন, তবে শর্ত হল যে নাপাক স্থানে না করা। এই আমলটির সময় হল আসর পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত। এই সময়ের মধ্যে আল্লাহ তাআলার এক গোপন নাম পাঠ করা। এই গোপন নামটি পাঠ করার পূর্বে প্রথমে 5 বার দুরুদে ইব্রাহিম পাঠ করা, যেই দুরুদ শরীফটা আমরা নামাজে পড়ি, অর্থাৎ আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরুদ শরীফটি 5 বার পাঠ করা, তারপরে আল্লাহ তাআলার এই গোপন নামটি 133 বার পাঠ করা। নামটি হল ইয়া লতীফু, ইয়া লতীফু, ইয়া লতীফু। এই নামটি 133 বার পাঠ করার পরে দুরুদে ইব্রাহিম আবারও 5 বার পাঠ করা, যেই দুরুদ শরীফটি মাত্র পড়লাম। এই দুরুদ শরীফ না পারলে বা সময় কম থাকলে ছোট্ট ছোট্ট কিছু দুরুদ শরীফ আছে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করা। পাঠ করার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। প্রিয় মানুষকে পেতে চাইলে সর্বপ্রথমে 3 বার ইস্তেগফার পাঠ করতে হবে, যেমন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এভাবে 3 বার ইস্তেগফার পাঠ করতে হবে। তারপরে 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করতে হবে, অর্থাৎ যে দুরুদে ইব্রাহিমটা আমরা নামাজে পড়ি। এটা যদি দুরুদে ইব্রাহিম না পারেন, তাহলে ছোট্ট ছোট্ট দুরুদ শরীফ আছে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা নবিয়্যি মুহাম্মদ, এভাবে পড়তে পারেন। তারপরে এই কাঙ্ক্ষিত আয়াতটি, অর্থাৎ সূরা তহার 39 নম্বর আয়াত, সূরা তহার 39 নম্বর আয়াতটি মাত্র 3 বার পাঠ করবেন। শুদ্ধভাবে পাঠ করতে হবে। আয়াতটি হল, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিকুসনা আলা আইনি। যখন এই আয়াতটি পড়বেন, খুব ধ্যান করে উচ্চারণ করে সুন্দর করে পড়বেন। তারপরে আপনার প্রিয় ব্যক্তির নামটি উল্লেখ করে বলবেন যে, হে আল্লাহ, আপনি অমুক ব্যক্তিকে আমার করে দিন। তারপরে 3 বার দুরুদে ইব্রাহিম পড়বেন, যেই দুরুদ শরীফটা মাত্র পড়লাম। এইভাবে আপনি কিছুদিন করে দেখেন, যদি ফলাফল না পান কমেন্টে লিখে যাবেন। খোদার কসম করে বলছি, এটা একটা পাওয়ারফুল আমল। আপনি আমল করে দেখুন, ইনশাআল্লাহ আপনি সাকসেস হবেন। এই আমলটি যারা যারা করতে চাচ্ছেন কমেন্টে লিখে যাবেন, আমি তাদের জন্য অবশ্যই দোয়া করে দেব। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে, তাহলে কমেন্ট, শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার একটা শেয়ার অন্য ভাইদের মুসিবত দূর হওয়ার কারণ হতে পারে। আপনার জন্য সাদকায়ে জারিয়া হবে।